হ্যালো বন্ধুরা, আজকে করছি কাঁচা আমের চাটনি। কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। এই চাটনিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই চাটনিটা আমার মায়ের কাছ থেকে শেখা। এই আম দেখে স্বাভাবিক সবুজ সবুজ আম দেখে লোভ সামলানো যায় না, তো আমগুলোকে কিনে নিয়ে এসে ভালো করে আগে আমি ধুয়ে রেখেছি। এই আমগুলো কিন্তু কাটার পরে ধুলে চলবে না, আগে ধুয়ে নিতে হবে। ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপরে আমগুলোকে দেখো কিভাবে কাটছে। আমার মা আমগুলোকে ধরে কাটছিল। তো এই আমের কিন্তু খোলা থাকবে, সেই জন্য বললাম কাটার আগে কিন্তু আমগুলো ধুয়ে নিতে হবে। এইবারে এইভাবে আমরা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। মাঝখানে যে আমের কুশি থাকে, অর্থাৎ ছোট্ট যে আঁটিটা থাকে, সেই আঁটিটা আমরা বার করে নেব। 2 ভাগ কিংবা 3 ভাগ করলেও আঁটিটা কিন্তু বার হয়ে যায়। একান্ত না বেরোলে কোনো চামচের পেছন দিয়েও কিন্তু একটুখানি ঠেললে এই কুশিটা বেরিয়ে আসে। এই কুশিগুলোকে এইভাবে বার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো আমের টুকরোতে যেন কোনো আঁটি কিংবা কোনো কুশি না থাকে। এবার এই আমের টুকরোগুলো তোমরা 2 ভাগ প্রথমে করবে, তারপরে 4 ভাগও করতে পারো। আবার যদি মনে হয় যে না একটু বড় আম রয়েছে, তাহলে দেখো আমি যেরকম সরু সরু ফালি ফালি করছি, সেই রকম সরু সরু ফালি ফালি করেও কেটে নিতে পারো। এই রকমভাবে আমরা এই যে দেখো প্রত্যেকটা আম আমরা এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে এবার বড় একটা বাটিতে জল দিলাম এবং সামান্য নুন দিলাম, দিয়ে এটা সেদ্ধ করতে বসালাম। এই যে সেদ্ধ করতে বসালাম, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। মনে রাখতে হবে খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, কারণ এটা চাটনি হবে, এটা আমের টক অম্বল ঝোল নয়। তো এবার পরিমাণ মতো চিনি, যখন একদম সেদ্ধ হয়ে দেখা গেল আমের পাল্পটা পুরো নরম হয়ে এসেছে, 7 থেকে 8 মিনিটের মধ্যে ঢাকা খুললেই দেখা যাবে আম একদম নরম হয়ে গেছে। তারপরে এখানে দিতে হবে পরিমাণ মতো চিনি। এটা একটু দেখে নিতে হবে যে কতটা চিনি দেবে, কেন আমের টকের উপর ডিপেন্ড করছে। এরপর আমরা কড়াতে একটু ফোড়ন দেবো, সেটা হচ্ছে সর্ষের তেল নেব, 5 ফোড়ন দেব, আর দেব কাঁচা লঙ্কা। দিয়ে একটু হালকা যেই ভাজা হয়ে গন্ধটা আসবে, তখন ওই আমের যে পাল্পটা সেদ্ধ করা এর সাথে মিশিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে একটু ফুটে উঠলে আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব তাড়াতাড়ি আমের অসাধারণ টেস্টি টক ঝাল মিষ্টি চাটনি। এই টক ঝাল মিষ্টি চাটনিটা কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করো এবং ট্রাই করবে। নববর্ষে তো মানে মাস্ট, এইটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই চাটনিটা খেতে। আমি বলছি এই চাটনিটা খেতে কিন্তু তোমাদের দারুণ লাগবে। আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আজকে তাহলে টাটা।